Coin will be spin by Siliguri Metropolitan Police and call from Durgapur Friends Union Club. Okay. Head is the call and it is tell. So Siliguri Metropolitan Police, captain of the side, win the toss. এবং কি করবেন প্রথমে? আমরা ব্যাট করতে চাই। আবার স্ট্র্যাটেজিতে পরিবর্তন কি কারণে? পরিবর্তন নয়, আমরা চাই একটা বড় টিমের কাছে আমরা একটা বড় স্কোর করে দিলে আমরা সেটাকে ডিফেন্ড করার একটা সুযোগ আছে, আমাদের বোলিং লাইন যথেষ্ট ভালো, সেই হিসাব করে আমরা এটা ডিসাইড করেছি সবাই। টিমে কোনো পরিবর্তন এসছে কিনা? টিমে পরিবর্তন এসছে, একজন দুজন পরিবর্তন হতে পারে। দুটো পরিবর্তন হচ্ছে। আর কত স্কোর মনে হচ্ছে যে ডিফেন্ড করা যাবে? ডিফেন্ড ওনাদের কাছে আমরা চেষ্টা করব 100 অবধি, আমরা আমাদের ক্যাপাসিটি চেষ্টা করবো 100 অবধি রাখা আমরা করতে পারি আর কি। ওকে, বেস্ট অফ লাক ফর দ্য মেগা ফাইনাল। সঙ্গে জন্টি টস পক্ষে আসেনি, কি করবেন? টস জিতলে আমরা ফিল্ডিং করতাম। টস জিততে ফিল্ডিং করতে হতো। বিপক্ষ দলকে কত রানের মধ্যে রাখবেন? অ্যাকচুয়ালি আমাদের সেরকম কোনো টার্গেট নেই, চেষ্টা করব যত কম রানে রাখা যায়। সময় নষ্ট করব না, রাত বাড়ছে। বেস্ট অফ লাক। নিউজ অফ দ্য সেন্টার, টসে জয়লাভ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন এবং টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। কম বক্সে স্বাগত জানাবো শান্টুদাকে। Okay, news from the center is, for this mega final, Siliguri Metropolitan Police win the toss and decided to bat first. Okay, we will move towards the mega final. Requesting the members to spread down throughout the field. It's a mega final. The decisions should be very clear. Decision should be very clear. So requesting all the members to spread it out and have a good look in the field. প্রণব দা এবং প্রবীর দা, অনুরোধ জানাবো আপনাদের তরফ থেকে সদস্যদের একটু যদি পাঠিয়ে দেওয়া যায়। একটা মাইক্রোফোন ওখানে দিয়ে দেবেন। Okay, so it's time to start the final, but before starting this, আমি আরো একবার অনুরোধ জানাবো মেগা ফাইনালের আগে সমস্ত সদস্যরা একটু ছড়িয়ে যাবেন। মেগা ফাইনাল, দুই দল, দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, অন্যদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। প্রিন্স এবং জিতেন্দ্র আসছেন মাঝমাঠে ওপেন করার জন্য। দুটো পরিবর্তন শিলিগুড়ি
মেট্রোপলিটন পুলিশের টিমে, অন্যদিকে দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব খেলছে একই দল নিয়ে। পরিতোষ রয় এবং পাপ্পু লিম্বু টিমে প্রবেশ করছেন, অন্যদিকে অভ্রদীপ এবং শুভজিৎ টিমের বাইরে। এবং পরিতোষ রয় এবং পাপ্পু লিম্বু ইন, অভ্রদীপ এবং শুভঙ্কর আউট, দুটো চেঞ্জ। এবং প্রথম ওভার আরও একবার টেপ বল ওভার, এবং বল হাতে কে পরপর 2 ম্যাচে সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ বল হাতে, ব্যাট হাতে নয়, বল হাতে। সেমিফাইনালের বোলিং ফিগারটা ছিল 10 বল 1 রান 3 উইকেট, এবং তেমনি দিকে প্রথম ওভার তেমনি একটা ইম্প্যাক্টফুল বোলিং আশা করবেন নিশ্চয়ই টিম ওনার সোনাই কুণ্ডু। প্রথম ওভার জন্টির হাতে, দক্ষ ক্রিকেটার, বঙ্গ ক্রিকেটের মুখ। অ্যান্ড ফার্স্ট বল ইজ আ টেপ বল ওভার, আই থিঙ্ক right away is a tape ball over. Okay, Jonty Sarkar in front, he will face by Jitendra. In non-striker end it's Prince. Shot of length outside the leg stump and it's a wide. গত ম্যাচে 10 বলে 1 রান দিয়েছিলেন, এখানে কিন্তু প্রথম বল থেকেই রান এলো। তাও কি সেই বলটা কাউন্ট হবে না, কারণ শ্রীমান অতিরিক্তর হাত ধরে রান এসছে স্কোরবোর্ডে। 1 রান, সামনে জিতেন্দ্র। পরের বল পয়েন্টের দিকে হালকা ধাক্কা দিয়ে সেখানে ফিল্ডার তৈরি, ডট বল এসছে। প্রথম বল থেকে ওয়াইড এসেছিল, পরের বল থেকে ডট বল। একটা বড় ফাইনাল, কিন্তু কে কোন দিকে কার বিপক্ষে ভারী হবে দেখতে হবে। আরও একবার আউটসাইড দ্য লেগ স্টাম্প, another wide added to the scoreboard and score moves to the 2 without losing any wicket. This is the first over and it is a tape ball over, going to bowl by Jonty Sarkar, the one-man army. Another good bowl directly goes to the keeper's hand. পরের বলের জন্য এগিয়ে যাবেন জন্টি সরকার। পরের বল ধাক্কা দিয়েছেন এবং সেখানে একটা মিসফিল্ড, কিন্তু মিসফিল্ডে কোনো ক্ষতি হয়নি, সিঙ্গেলের সাথে এগিয়ে যাবে ওভার। আমরা কৃতজ্ঞতা জাহির করব আমাদের টাইটেল স্পন্সর গোর্খা সিকিউরিটি সার্ভিস, আমরা কৃতজ্ঞতা জাহির করব আমাদের অ্যাসোসিয়েট পার্টনার সরস্বতী একর্স প্রাইভেট লিমিটেডের কাছে, আমরা কৃতজ্ঞতা জাহির করব রয়্যাল একাডেমির কাছে, আমরা কৃতজ্ঞতা জাহির করব দুন হেরিটেজ স্কুলের কাছে। আমাদের এখান থেকে একটি ছবি নিয়ে গেলে স্কুল বিশেষ ছাড়, একই রকম ছাড় দেবে হোটেল ক্যানেল ভিউ। আমরা কৃতজ্ঞতা জাহির করছি হোটেল ক্যানেল ভিউর কাছে। পরের বল আরও একবার ওয়ে আউটসাইড দ্য অফ স্টাম্প অ্যান্ড অ্যানাদার ওয়াইড। ঠিক যেমন শুরুটা চাইছিলেন তেমনটা কিন্তু হলো না, 3-3টে এক্সট্রা রান। আমরা কৃতজ্ঞতা জাহির করব শ্রী শ্রী একাডেমির কাছে। সামনের পায়ে বল, সোজা ব্যাটের শট, হোয়াট আ শট, ফ্যাবুলাস শট, and 4 at the 4th ball and score moves towards the 8 run. আমরা কৃতজ্ঞতা জাহির করব রৌনক লটারি এজেন্সির কাছে। ওভারের শেষ বল, আরও একবার নিয়ন্ত্রণের বাইরে একটু ওগোছলো বোলিং,
সেখান থেকে আরও একটা এক্সট্রা রান, 4 বলে 9 রান। আমরা কৃতজ্ঞতা জাহির করব নিউ স্পোর্টস ওয়ার্ল্ড, অভয় এন্টারপ্রাইজ, গৌরব বনসল, রোলে বং এর কাছে। আমরা কৃতজ্ঞতা জাহির করব আমাদের মোমেন্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্রেজেন্টেড বাই মোমেন্ট এন্টারপ্রাইজ, ইন্ডিয়াস বিগেস্ট স্মার্টফোন শপ, সানু দাস আমাদের সাথে রয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা জাহির করবে স্পোর্টস লাভার্স ইউনিট, তার আমাদের টুর্নামেন্টের প্রতি সাহায্যের হাতের জন্য। বিল্লে সুইট শপ আমরা কৃতজ্ঞতা জাহির করছি তপন রেফ্রিজারেশনের কাছে, এমআর মালবিকা রুদ্রের কাছে, ওয়েস্ট পয়েন্ট ইংলিশ স্কুল, নর্থ বেঙ্গল চিকেন সাপ্লাইজ, AR ডেলিভারিজ। আমরা কৃতজ্ঞতা জাহির করব হন্ডা মোটরসের কাছে। আমরা কৃতজ্ঞতা জাহির করব সুদন কার এবং বিবেক কারের কাছে। আমরা কৃতজ্ঞতা জাহির করব CC একাডেমির কাছে। প্রথম ওভার শেষে স্কোরবোর্ডে 9 রান, কোনো উইকেট না হারিয়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ওভার ইজ দ্য মেগা ফাইনাল। আফটার উইনিং দ্য টস, Siliguri Metropolitan Police have decided to bat first. After the first over, they have scored 9 without losing any wicket. Second over, it's time for Rahul, who also bowled brilliantly throughout the tournament. Rahul, नाम तो सुना ही होगा, लेकिन हमने देख भी लिया क्या बेहतरीन गेंदबाज है। छोटी गेंद काफी बाहर, काफी ज्यादा बाहर, और वाइट के रूप में एक और अतिरिक्त रन जुड़ता हुआ स्कोरबोर्ड में। स्कोर पहुंचा डबल डिजिट में, 10 बिना कोई विकेट गवाए। आगे बढ़ेगा खेल। राहुल सामने विजेंद्र, बड़ा शॉट लगाने की कोशिश, काफी ज्यादा बाहर आए थे। एक हल्की सी अपील, लेकिन लेग बाई के रूप में सिंगल है। विजेंद्र आए हैं स्ट्राइक में, और स्ट्राइक में प्रिंस। হ্যালো, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হোটেল ক্যানেল ভিউ কর্ণধার প্রশান্ত বর্মন মহাশয়। প্রশান্ত বর্মন মহাশয় উনাকে বরণ করে নিচ্ছেন আমাদের SLU সেক্রেটারি প্রণব দত্ত মহাশয়, এবং ছোট্ট একটি আমাদের গিফট অফ টোকেন। Shot ball pulls it, and it's a small over boundary, and it's a 6. And score moves towards the 17 run. Rahul first loser. Another good ball, pacey ball. A good bowl, and with the dot ball, this is the end of the second over. After the end of the second over, it's 17 without losing any wicket. 2 ওভার শেষে স্কোরবোর্ডে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সংগ্রহ 17 রান, কোনো উইকেট না হারিয়ে। এবং তৃতীয় ওভার কে বল করতে আসবেন? আরও একটা টেপ বলের ওভার সম্ভবত, এবং বল হাতে এগিয়ে আসবেন জন্টি সরকার। আমাদের মূল মঞ্চ নক্ষত্র খচিত জ্যোতিষ্কেরা একে একে পাড়ি জমিয়েছেন আমাদের মাঝে। ক্যামেরা একটু ক্যামেরার স্ট্যান্ড থেকে নেমে দাঁড়াও। সামনের পায়ে বল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন বিজেন্দ্র। একটা সেন্সিবল স্টার্ট দিতে চাইছেন, একটা পার্টনারশিপ বিল্ড করতে চাইছেন দুই ব্যাটার। একদিকে বিজেন্দ্র, অন্যদিকে প্রিন্স। এখন পর্যন্ত একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি এসছে, দুটোই কিন্তু প্রিন্সের ব্যাট থেকে। জিতেন্দ্র, পরের বল, পাওয়ার প্লের খেলা চলছে, পাওয়ার প্লের শেষ ওভার, 3 জন ফিল্ডার বাইরে, এবং সেখান থেকে সিঙ্গেল সংগৃহীত হয়েছে। এবারে প্রিন্স, সামনে থাকবেন প্রিন্স অফ মুর্শিদাবাদ, নান আদার দ্যান জন্টি সরকার।
এবং সেখান থেকে শেষ পর্যন্ত সিঙ্গেল। স্কোর পৌঁছলো 19 রান। এখন পর্যন্ত উইকেটের পতন হয়নি। প্রথম বল এবং শিশিরের ধাক্কায় টেপ সম্ভবত খুলে গেছে। নতুন টেপ বল, নতুন টেপ বল স্পেশালিস্ট তরুণ চৌধুরী টেপ বলের সাপ্লাই দিচ্ছেন এবং এখন পর্যন্ত এই টুর্নামেন্টে একক ইনিংসের সর্বোচ্চ সংগ্রহ কিন্তু তার খাতাতেই। 93 রান এককভাবে সংগ্রহ করেছিলেন প্রথম ম্যাচ থেকে। আরও একবার জন্টি সরকার এগিয়ে যাবেন, সামনে প্রিন্স। স্কোরবোর্ডে রান সংখ্যা 20। পিচ হওয়ার পর বল চলে গেল অনেকটা বাইরে। আরও একটা ওয়াইড বল। শ্রীমান অতিরিক্তর হাত ধরে স্কোরবোর্ড কিন্তু দ্রুত এগিয়ে চলেছে। 3 ওভারের খেলা চলছে, সেখানে স্কোরবোর্ডে রান 21, কোনো উইকেট না হারিয়ে। পরের বল স্ট্রেট ওভার দ্য বোলার্स हेड, तीर की तरह सीधा, गोली की तरह तेज। प्रिंस ये बल्लेबाज है हैरत अंगेज। বলটা নিয়ে আসো। बेहतरीन तीन ओवर की समाप्ति पे स्कोर पहुंचा है 27 रन बिना कोई विकेट गवाए। आफ्टर द एंड ऑफ द थर्ड ओवर, now Siliguri Metropolitan Police moves towards the 27 without losing any wicket, and now his power play is over. 5 fielder can be settled down at the boundary line, and the fourth over will be bowled another time. It's Rahul, गेंदबाजी के साथ काफी ज्यादा प्रभावित किया है। सामने की तरफ बड़ा शॉट लगाने की कोशिश, लेकिन टाइमिंग में बैठी नहीं गेंद। स्क्वायर लेग पे फील्डर जब तक फील्ड करते 1 रन से छोर को बदला है। আমাদের মেগা ফাইনাল দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব বনাম শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। পরের বল বড় শট, কিন্তু আউটসাইড দ্য এজ এবং কাট বিহাইন্ড। বড় উইকেট, প্রিন্স আউট হয়ে ফিরে যাচ্ছেন। প্রবীরদা, চতুর্থ ওভার, নতুন ব্যাটার সমীর এবং সঙ্গ দেবেন জিতেন্দ্রের। বড় শট নেবার চেষ্টা, এলোপাথারি ব্যাট ছুঁড়েছিলেন, ক্লিন বোল্ড, নকড হিম ওভার। যেই শুরুটা হয়েছিল অনেকটা সেন্সিবলি প্রিন্সের আউট হওয়ার পরে, এবারে কিন্তু 0 রানে ফিরে যাচ্ছেন সমীর এবং সেখান থেকে নতুন ব্যাটার কে আসছেন, আজকের চেঞ্জ পরিতোষ রয় পাতু।
এবং সামনে একজন উঠতি তারকা টেনিস বলের উত্তরবঙ্গের পরিতোষ রয় এবং राइट ऑन द मनी, बिल्कुल जड़ में डाली गई गेंद, कोई मौका नहीं बड़ा शॉट लगाने का। और उसी के साथ राहुल ने अपनी स्पेल की समाप्ति की। 4 ओवर की समाप्ति पे स्कोर पहुंचा 28 रन 2 विकेट के नुकसान पे। इस ओवर में 1 रन देके 2 विकेट झटक लिए हैं राहुल ने। और नए गेंदबाज कौन आएंगे? सचिन परमार। सचिन परमार तेज गेंदबाज, लिफ्ट आर्म, राउंड द विकेट, क्षमा कीजिएगा ओवर द विकेट। सामने होंगे जितेंद्र और यहां पे थोड़ा सा दिशा से भटके फिर से एक अतिरिक्त रन। ओके, वाइड है, वाइड है। ओके, एक और अतिरिक्त रन जुड़ता हुआ। सचिन परमार सामने रहेंगे, जितेंद्र जीतने की कोशिश लिए हुए। फिर से बड़ा शॉट लगाने की कोशिश, बहुत दूर रह गया बल्ला। और यहां पे गेंद से सचिन परमार कर रहे हैं हल्ला। बेहतरीन गेंदबाजी का मुजाहरा पूरे टूर्नामेंट में। अगली गेंद और इस बार फिर से आगे आके खेलने का, फिर से पैर में लग के गेंद गई पॉइंट की दिशा में, वहां से डॉट गेंद। 3 ओवर में रन थे 27। 5वां ओवर खत्म होने को आया है, रन बोर्ड पे आए हैं 2, विकेट गए हैं 2। फिर से शॉट लगाने की कोशिश, कुछ अता पता नहीं। और यहां से और एक डॉट गेंद। फुल टॉस गेंद सीधे बल्ले से खेला गया, लेकिन 1 रन से रहना पड़ेगा संतुष्ट। संभवतः ओवर की आखिरी गेंद। सामने होंगे पातू। पांचवें ओवर का खेल चलता हुआ, स्कोरबोर्ड बहुत ज्यादा धीमा। अगली गेंद सामने की तरफ, गेंद उठा दिया है, बड़ा शॉट देखते ही बनता है। और आखिरी गेंद पे छक्के के साथ ओवर को किया है समाप्त। 5 ओवर की समाप्ति पे स्कोर पहुंचा है 36 रन 2 विकेट के नुकसान पे। বিশ্বাস আপনাকে একটু স্টেজে ডাকা হচ্ছে। সঞ্জয় বিশ্বাস, আপনাকে জাস্ট 2 মিনিটের জন্য একটু স্টেজে ডাকা হচ্ছে। और यहां पे मिड विकेट में चोपड़ा नहीं है, लेकिन बेहतरीन गेंदबाज, गति है इनके पास। और सिंगल से छोड़ में हुआ परिवर्तन। सामने की तरफ परितोष रॉय पातू करेंगे सामना नीरज का। और बड़ा शॉट लगाने की कोशिश, लेकिन गिर पड़े हैं, तो सिंगल भी नहीं आया। यहां पे खेल थोड़ा सा धीमा चलता हुआ।
फाइनल के रंग अभी भी दिखे नहीं है। दर्शक जो देखने आए हैं छक्के चौके की बौछार वो मिला नहीं है, लेकिन स्कोरबोर्ड में रन ठीक ठाक। और जैसे ही मेरी बात शायद पातू को दिल में लगी, गेंद को भेजा है लॉन्ग ऑन के ऊपर से छक्के के लिए। दो विकेट के नुकसान पे छठा ओवर चलता हुआ। नीरज फिर से छोटी गेंद, बड़ा शॉट लगाने की कोशिश, लेकिन ये मौका बुन नहीं पाए। डॉट गेंद, आगे बढ़ेगा ये छठा ओवर नीरज। इसके बाद 4 ओवर और रहेगा। टेप बॉल के 2 ओवर अभी तक समाप्त है। और यहां पे सेंसिबल क्रिकेट, सिंगल लिया है। सिंगल के साथ छोर में बदलाव, लेकिन स्ट्राइक पे रहेंगे पातू खुद, क्योंकि ओवर की हुई है समाप्ति। छठे ओवर की समाप्ति पे स्कोर पहुंचा है 44, 2 विकेट के नुकसान पे। अभी तक 10 गेंदों का ओवर आया नहीं है और सौरभ आ रहे हैं गेंदबाजी के लिए। शायद ये 10 गेंदों का ओवर हो सकता है। सौरभ गेंदबाजी करेंगे। 7वां ओवर। इज इट द 10 बॉल ओवर? Is it the 10 ball over? Yes. Okay, okay. सौरभ आएंगे अपना ओवर करने। 7वां ओवर। सौरभ आगे बढ़ेंगे, सामने पातू। शॉर्ट गेंद पुल करने की कोशिश, सही से बल्ले पे आई नहीं, लेकिन जहां तक गेंद पहुंची है वहां पे कोई नहीं था, तो सिंगल से सौविक। ओके, सौविक आए हैं। फिर से जितेंद्र बड़ा शॉट लगाने की कोशिश, कोई मौका नहीं। फिर से बड़ा शॉट। जितेंद्र काफी ज्यादा डॉट खेल चुके हैं, रनों की दरकार। ओपनिंग में आए थे। 7वां ओवर चलता हुआ। शोभिक फिर से डॉट गेंद, और ये जिस तरीके से डॉट गेंदों का सिलसिला बढ़ रहा है, चिंताएं की रेखा बढ़ती हुई सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के खेमे में। और यहां पे बड़े समय बाद चौका आता हुआ जितेंद्र के बल्ले से, और चौके के 7 ओवर की समाप्ति। 7 ओवर की समाप्ति पे स्कोर पहुंचा है 49 रन, 2 विकेट के नुकसान पे। सौ के ऊपर अगर आप स्कोर को नहीं ले जा पाते हैं तो गेंदबाजों को वो मौका शायद ना मिले। नए गेंदबाज मनीष हिमाचल से आए हैं खेलने के लिए। कहां से? दिल्ली। ओके, दिल्ली से आए हैं, भारतवर्ष के राजधानी से। और ये 10 बॉलों का ओवर, 10 गेंदों का ओवर दिल्ली से फेंका जाएगा नॉर्थ बंगाल की तरफ। कौन किस पे पड़ता है भारी, चर्चा रहेगी जारी। मनीष सामने होंगे पातू। फुल टॉस गेंद, हल्के हाथों से, मौका बन सकता था, शायद गति से किया है बीट,
और सिंगल मिला पहली गेंद पे। और इसी के साथ, इस सिंगल के साथ स्कोरबोर्ड पे 50 रन पूरे सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के। मनीष आगे बढ़ेंगे, सामने होंगे जितेंद्र। और यहां पे लेग स्टंप पे गेंद, कहीं ना कहीं एक सिंगल चुरा लिया है यहां पे लेग बाई के रूप में। अतिरिक्त रन मिलता हुआ, लेकिन बहुत ही धीरे स्कोरबोर्ड आगे बढ़ता हुआ। मनीष कोई भी अभी तक मौका दिया नहीं है बड़े स्कोर लगाने का। सामने होंगे पातू, उनके ऊपर जिम्मेदारी रहेगी बड़ा शॉट लगाने की और इनिंग्स को खत्म करने की। यहां से कुछ बड़े शॉट आने बहुत ज्यादा जरूरी, लेकिन अभी तक 10 गेंदों का ये ओवर सही टप्पा पकड़ के गेंद कर रहे हैं। मनीष दिल्ली से खेलने आए हैं। सामने की तरफ गेंद, लेकिन सही जगह पे फील्ड प्लेसमेंट, इसे एक्सपीरियंस कहते हैं। पता है किस जगह पे गेंद करेंगे, कहां से करेंगे। सिंगल के सिवा अभी तक कुछ नहीं मिला है सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस को इस 10 गेंदों के ओवर से। और यहां पे गति में परिवर्तन, कोई क्लू नहीं मिला, सिर्फ बल्ले को चलाया है और डॉट गेंद के साथ आगे बढ़ेगा कारवा। और यहां पे विकेट मिला है। आउट आउट आउट, तीसरे विकेट का पतन। आउट होके लौट रहे हैं जितेंद्र। और यहां पे नए बल्लेबाज आनंद, नए बल्लेबाज। और यहां पे नए बल्लेबाज आनंद, क्या अपने टीम को आनंद दे पाएंगे? आगे बढ़ेंगे मनीष, सामने होंगे आनंद। बड़ा शॉट लगाने की कोशिश, सिंगल मिला है। अगर डायरेक्ट हिट होता तो कोई मौका नहीं था बल्लेबाज के लिए, लेकिन पातू भी लौटना चाह रहे थे स्ट्राइकिंग एंड पे। একটা দুর্দান্ত বোলিং স্পেল এখানে। একসাথে 10 বলের ওভার করছেন মনীষ। দিল্লি থেকে এসেছেন খেলতে দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়নের হয়ে। পরের বল, লো ফুল টস, সুযোগ ছিল সম্ভবত, সেখান থেকে একটা ভালো রানিং বিটুইন দ্য উইকেট, সেখান থেকে 2-2টি রান। স্কোরবোর্ড খুব ধীর গতিতে 55 রানে পৌঁছেছে। আর 2 বল বাকি, 10 বলের ওভারে 2 বল বাকি, অর্থাৎ ওভার শেষ হবে 9 ওভারের মাথায়। এবং এবারে সুযোগ, আউট। পরিতোষ রয় একটা ভালো ইনিংস খেলে আউট হয়ে ফিরে যাচ্ছেন। এবং এবারে গত ম্যাচের বন্ধ, তার ডাউনটা অনেকটা নিচে হয়ে গেল। মাত্র 6 বল বাকি সম্ভবত, এরপরে আর 1 ওভার। ডাউনটা সম্ভবত অনেকটা নিচে হয়ে গেল ছোট্টুর। গত ম্যাচে যেভাবে ব্যাট করেছিলেন সেখান থেকে শেষ বল, হোয়াইট বল অনেকটা উপর দিয়ে, এবং অতিরিক্ত একটা রান যুক্ত হলো। কোথাও না কোথাও পাটা হয়তো স্কিট করেছিল, সেখান থেকে প্রথম বাউন্স।
এবং ওভারে দুটো বাউন্স রয়েছে এবং অনেকটা মাথার ওপরে, সেটাই হয়তো জানাচ্ছেন আম্পায়ার বিজয় প্রতাপ যাদব মনীষ। নিজের শেষ বল, 10 বলের ওভারের শেষ বল সামনে। ছোট্ট স্লোফুল টস এবং মিড উইকেটে 4টি রান এলো এবং সেখান থেকে নবম ওভারের সমাপ্তি। 9 ওভার শেষে স্কোরবোর্ডে 60 রান 4 উইকেটের বিনিময়। আফটার উইনিং দ্য টস, Siliguri Metropolitan Police decided to bat first. And this is the last over, will bowled by the hero of the first match, Shobhik. Shot of length, pulls it over the square leg and it's a big hit. 6 in the very first ball. আমার মনে হচ্ছে এই ব্যাটারদের ডাউনটা অনেকটা নিচে হয়ে গেল, অনেক কম বল পেলেন এই রকম সক্ষম ব্যাটাররা। 4টে বল বাকি, সেখান থেকে আনন্দ এবং অন্যদিকে ছোট্ট। পরের বল, সামনে পায় বল, আরো একটা স্ট্রেট ওভার দ্য বোলারস হেড, হিটস এ 6 এবং এখানে কিছুটা গতি পাচ্ছে স্কোরবোর্ড চলে গেল। সৌভিক প্রথম 2 বল থেকে 10 রান, 12 রান। প্রথম 2 বল থেকে 12 রান। প্রথম 2 বল থেকে 12 রান। সৌভিক এগিয়ে যাবেন আনন্দের দিকে। শট অফ লেন্থ, মিসড ইট কমপ্লিটলি। একটা সুযোগ ছিল একটা, প্রথম বাউন্স, সুযোগ ছিল বড় শট নেওয়ার। আনন্দ কিন্তু কিছুটা হলেও নিরানন্দিত করেছেন সৌভিককে। আরো একটা বল, এক্ষেত্রে ফুল টস বল, কিন্তু পরিণতি চেয়েছিলেন সামনে, কিন্তু পেছন দিক দিয়ে 4টি রান। 4টি রান এলো পেছন দিক দিয়ে এবং সেখান থেকে স্কোরবোর্ড চলে গেল 76 রান। শেষ বল, ইনিংসের শেষ বল এবং শেষ বলেও একটা দুর্দান্ত চেষ্টা ছিল, সেখান থেকে উইকেট হারিয়েছেন কিন্তু কোনো অসুবিধা নেই। একটা ইনিংসকে গতি দিয়েছেন শেষ পর্যন্ত এবং 10 ওভারের ইনিংসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শেষ করলো 76 রানে। অর্থাৎ জিততে হলে দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে সংগ্রহ করতে হবে 77 রান। 10 ওভারে হাতে থাকবে 10-10টি উইকেট। চলে যাব মঞ্চের দিকে। স্টেজে যদি কোনো কাজ থাকে একটু সেরে নেবে প্রবীরদা। স্টেজে যদি কোনো কাজ থাকে প্রবীরদা এবং প্রণবদা একটু সেরে নেবেন। ওকে, আমাদের মঞ্চ আরো একবার নক্ষত্র খচিত। হ্যালো, আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন শ্রী সুব্রত সাহা মহাশয় ওরফে কানাদা। আমরা স্পোর্টস লাভার্স ইউনিটের পক্ষ থেকে দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি ওনার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দাদা আমাদের এই দ্য 50 বল ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন। মোমেন্ট এন্টারপ্রাইজের যে ইভেন্ট রয়েছে, শ্রী শানু দাস প্রোপাইটার সিইও মোমেন্ট এন্টারপ্রাইজ, উনি তার সেই ইভেন্ট নিয়ে
তার ইভেন্ট নিয়ে তিনি আবার চলে যাচ্ছেন দর্শকদের মাঝে। এরই মধ্যে আমরা আমাদের মঞ্চের কিছু কাজ রয়েছে, সেগুলি সেরে ফেলব। আমরা আমাদের সদস্য মানবেন্দ্র রায় রঞ্জুকে মঞ্চে রাখছি। মানবেন্দ্র রায়, রঞ্জু, আপনি মঞ্চে আসবেন। হ্যালো হ্যালো, সাউন্ড একটু, হ্যালো, সাউন্ডের সুবল, একটু সাউন্ডটা কমাও। আমরা আমাদের এই কর্মযজ্ঞে আমাদের পাশে পেয়েছি আমাদের প্রিয় দাদা শ্রী কাজল সিংহ রায়। আমরা আমাদের স্পোর্টস লাভার্স ইউনিটের পক্ষ থেকে দাদাকে ছোট্ট একটি স্মারক তুলে দেবো আমরা, টোকেন অফ থ্যাঙ্কস। আমাদের সদস্য রঞ্জু অর্থাৎ মানবেন্দ্র রায় দাদার হাতে এই ছোট্ট স্মারক তুলে দেবে। কাজলদার হাতে ছোট্ট একটি স্মারক আমরা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ কাজলদা। প্রবীরদা, 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 আমাদের টুর্নামেন্ট কমিটির কনভেনার শ্রী সন্তু মজুমদারকে আমি অনুরোধ করছি, আমাদের বিশিষ্ট অতিথি আমাদের এই খেলায় তিনি তার সময় বের করে আমাদের মধ্যে এসেছেন এবং আমাদের এই খেলায় তিনি সর্বরকমভাবে আমাদের পাশে থেকেছেন। শ্রী সুব্রত সাহা অর্থাৎ কারাদাকে আমাদের পক্ষ থেকে আমরা সামান্য একটি টোকেন অফ থ্যাঙ্কস দাদার হাতে তুলে দিচ্ছি। সুব্রত সাহা অর্থাৎ কারাদা, থ্যাংক ইউ দাদা আমাদের মধ্যে তোমার মূল্যবান সময় উপস্থিত হওয়ার জন্য, মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের মধ্যে আসার জন্য থ্যাংক ইউ দাদা। প্রণবদা, অল সেট, আমরা কি খেলা শুরু করতে পারি? প্রণবদা, প্রণবদা আপনার উদ্দেশ্যে থ্যাংক ইউ। শুধু দর্শক মন্ডলী, আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম, আমার সঙ্গে রয়েছে শান্টুদা। আপনারা দেখছেন SLU এর টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যাচ, লক্ষ্যমাত্রা 77। বল হাতে অনুজ, ব্যাট হাতে সৌরভ রয়, নন স্ট্রাইকার দ্য ম্যান, ওয়ান ম্যান আর্মি জয়ন্তী সরকার। প্রথম বল হোয়াইট বল, এক্সট্রা রূপে একটি রান এসছে আর টেপ বল ওভার এটি।
স্কোরটা ঠিক ছিল, দেখা যাক কি হয়। सांप की तरह हिल रहा है बॉल। तबे अंपायर विजय प्रताप यादव शाहरुख खान की तरह दिखा रहे हैं व्हाइट बॉल। स्कोरबोर्डे दुटी रान जोग হয়েছে, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, দুটো রান যোগ হলো। শুধু দর্শক মণ্ডলী একদম তৈরি থাকেন, এই ম্যাচে কি টুইস্ট আছে? টেপ বল দেখে শুনে প্লেস করেছেন কভার অঞ্চলে, ফিল্ডার সেখানে তৈরি, আর যতক্ষণে ফেরত আসবে একটি রান দলের খাতায় যোগ হবে। তো দর্শকদের কিছু বার্তা জানাতে চাই স্পোর্টস লাভার্স यूनिटेर तरफ থেকে। এবং দাদা एक मिनट भैया, आप लोग थोड़ा सा फास्ट आएंगे, मूवमेंट इंटरप्राइज प्लीज प्लीज। मैच के दौरान ग्राउंड के अंदर हम लोग नहीं रहेंगे, सो प्लीज। स्ट्राइके जॉन्टी सरकार, बॉल हाथे अनुज, জার্সি নাম্বার 2 এগিয়ে যাবে জন্টি সরকারের জন্য। পরের বল, জন্টি সরকার দেখে শুনে প্লেস করলেন, আলতো হাতে খেলেছেন এবং একটি রান দলের খাতায় যোগ নিয়েছেন। টেপ বলের ওভারটা গুরুত্ব উনি জানেন, বাড়তি কোনো ঝুঁকি নেননি, স্ট্রাইক পরিবর্তন করেছেন। স্কোরবোর্ডে দলীয় রান সংখ্যা 4। ডিএফইউসি নর্থ বেঙ্গল इंडिया कप चैंपियन दल, बीसीपीएल चैंपियन दल। टेप বলে সোজা ব্যাটে প্রথম 6 দেখলাম। আমার পাশে বসে রয়েছে তরুণদা, ম্যাচ উপভোগ করছেন আরও কিছু সমর্থকরা। তবে টেপ বলে আমি প্রথম দেখলাম, সামনে এলো 6। তবে সৌরভ রয় একটা আলাদা ছাপ দিয়েছেন। সৌরভ রয় একটা বড় ব্যাটার, আর সেটার পরিচয় কিন্তু উনি দিচ্ছেন। স্কোরবোর্ডে দলীয় রান সংখ্যা 10, লক্ষ্যমাত্রা 77। এগিয়ে যাবে অনুজ, পরের বল সৌরভ রয়ের জন্য। লেগ স্টিকের অনেকটাই বাইরে, আরও একবার হাত খুলেছেন আম্পায়ার বিজয় প্রতাপ যাদব। হোয়াইট বল, এক্সট্রা রূপে একটি রান। ডিএফইউসি নর্থ বেঙ্গল এবং সামনে কে আছে? শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এগিয়ে অনুজ, আরো একটা বড় শট, ফিল্ডার বলের নিচে, ও ইউটি, আউট আউট আউট। বল চলাকালীন যদি বল টেপ সরে কোনো অসুবিধা নেই, এতে ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরতে হবে। স্কোরবোর্ড 11, উইকেট 1। ব্যাট হাতে কে এসছে? হয়তো হালদার, খোকন হালদার। অসাধারণ ক্রিকেট টুর্নামেন্টের সাক্ষী হলাম গত 3 দিন থেকে। আজ তার ফাইনাল দিন। এসএলইউ স্পোর্টস লাভার ইউনিটের ময়দানে মাঠে নেমেছে ডিএফইউসি নর্থ বেঙ্গল। অর্থাৎ এই টুর্নামেন্ট অসাধারণ একটা টুর্নামেন্ট। এগিয়ে যাবে অনুজ, পরের বল নিয়ে। আরও একবার লেগ স্টিকে ভটকেছেন বলার, আম্পায়ার হাত খুলেছেন, এক্সট্রা রূপে একটি রান। স্কোরবোর্ডে দলীয় রান সংখ্যা 12। উইকেট হারিয়েছেন 1 সৌরভ রয়, তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে।
মাঠে চারোকোণে একটা ঠাসা ভিড়, আর হবে না কেন, স্পোর্টস লাভার্সের ইউনিটের এই টুর্নামেন্ট। ভালো বল, দেখে শুনে আলতো হাতে খেলেছেন, পয়েন্ট অঞ্চলে খেলবার তৈরি ছিল। এক ওভারে খেলা শেষে স্কোরবোর্ডে দলীয় রান সংখ্যা 12। এক উইকেটের বিনিময়ে ডিএফইউসি নর্থ বেঙ্গল ব্যাট হাতে শিলিগুড়ি মেট্রোপলিটন। একটু আমাদের মধ্যে আমাদের বন্ধু তথা আমাদের এই টুর্নামেন্টের শুরু থেকে আমাদের সঙ্গে থেকেছেন শ্রী রানা সিংহ রায়, তাকে আমরা আমাদের স্পোর্টস লেবার্স ইউনিটের পক্ষ থেকে ছোট্ট একটি স্মারক তুলে দিব। টোকেন অফ থ্যাঙ্কস তুলে দিচ্ছে আমাদের সংস্থার সদস্য বিশাল চার। এই ছোট্ট টোকেন অফ থ্যাঙ্কস তুলে দিচ্ছে আমাদের সহযোগী রানা সিংহ রায়, বন্ধু এবং আমাদের সব সময় পাশে থাকা। অসংখ্য ধন্যবাদ রানাদাকে, ধন্যবাদ প্রণবদা। বল হাতে এসছেন সুব্রজিৎ। গতকাল অনবদ্য ইনিংস ছিল ব্যাটে এবং তার সাথে বলে। জার্সি নাম্বার 9 সুব্রজিৎ। স্ট্রাইকে যে লোক মাঠে নামলেই দর্শকদের মন জিতেন, উনি হচ্ছেন জন্টি সরকার। এক ওভারে খেলা শেষে স্কোরবোর্ডে 12, এক উইকেটে বিনিময়ে লক্ষ্যমাত্রা 77। ডাগ আউটে খুব খোশ মেজাজে দেখতে পাচ্ছি আমরা ডিএফইউসি নর্থ বেঙ্গলের টিম ওনার অরিন্দম কুন্ডু উর্ফে সোনাইকে। এগিয়ে যাবে সুব্রজিৎ, পরের বল। সুব্রজিৎ হয়তো টাইমিংটা সেট হয়নি। সুব্রজিৎ বনাম জন্টি সরকারের ব্যাট থেকে এখন পর্যন্ত ঠিকঠাক রান আসেনি। আসবে কি না আসবে প্রশ্ন থাকছে শিরোপা কার নামে যাবে। ফাইনাল ম্যাচ, ফাইনালের মতোই হচ্ছে। এগিয়ে সুব্রজিৎ, ভালো বল, দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, ঝুঁকি নেননি। আর না নেওয়াই উচিত, লক্ষ্যমাত্রা একটু ছোট। অসংখ্য ধন্যবাদ জানাবো টুর্নামেন্ট প্রেসিডেন্ট প্রণব দত্ত এবং টুর্নামেন্ট সেক্রেটারি তরুণ চৌধুরী এবং অল তার SLU ফ্যামিলিকে। এগিয়ে সুব্রজিৎ, ডেলিভারি, আমন্ত্রণ দিয়েছিলেন বড় শট খেলার জন্টি সরকারকে। সুব্রজিৎ ভাই লড়াই হ্যাঁ কাহাঁ তক হ্যাঁ। তো দর্শকদের মধ্যে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, তো যারা শিলিগুড়ি মেট্রোপলিটন দলকে জেতাতে চাইছেন তারা একবার জোরে হাত তালে। এগিয়ে সুব্রজিৎ, পরের বল। একটা বড় শট, ফিল্ডার বলের নিচে, না ভাইয়া না, ইয়ে হ্যাঁ জন্টি সরকার। ওভার বাউন্ডারি, 6 রান। হ্যালো, জন্টি সরকার স্ট্রাইকে রয়েছে। একটা বাউন্ডারি এসছে, ওভার বাউন্ডারি এসছে জন্টি সরকারের ব্যাট ধরে। স্কোরবোর্ডে 18, এক ওভারে খেলা শেষ, একটি উইকেট। এগিয়ে যাবে সুব্রজিৎ, পরের বল নিয়ে। ওহো হো, এটা ভালো শট ছিল এবং তার সাথে ফিল্ডার। ये प्रभु हरि राम जगन्नाथम, ये क्या हुआ, क्या छूटा भैया, ये कैच नहीं छूटा, ये मैच छूटा। भाई क्रिकेटे कहावत আছে, पकड़ो कैच तो जीतो मैच। দর্শক রয়েছে, দুই দলের সমর্থক রয়েছে। এগিয়ে সুব্রজিৎ, জন্টি সরকার নিজের ছন্দে আরো একটা বড় শট খেলতে চাইছিলেন, তবে সুব্রজিৎ উনিও তৈরি রয়েছেন। ডট বল।
ওভারের সমাপ্তি 2 ওভার থেকে 18, অর্থাৎ 8 ওভার বাকি থাকবে এখান থেকে, অর্থাৎ 40 বল বাকি থাকবে। দরকার এখান থেকে 59 রানের দরকার। দিলকে মারি সাবধান। নাইট ম্যাচ, স্পোর্টস লাভার্স ইউনিটেড টুর্নামেন্ট। এই ম্যাচে অনেক কিছু হয়, গত 3-4 বছরের এক্সপিরিয়েন্স আমার যেটা বলছে। চন্ডী সরকার কি করবেন, তার ব্যাট ধরে কি রান পাবো? আর তার সাথে খোকন হালদার, উনি কি করবেন? 1,21,000 টাকার নগদ রাশি কোন দলের পকেটে যাবে? অরিন্দম কুন্ডু উর্ফে সোনাই ডিএফইসি নর্থ বেঙ্গলের পকেটে, না মেট্রোপলিটন পুলিশের দলে? জার্সি নাম্বার 2 অনুজ এগিয়ে, খোকন হালদার লেগ স্টিকের কিছুটা বাইরে। চন্ডী সরকার ইন্টারেস্টেড, রান নিতে চেয়েছেন, রান এসছে এবং তার সাথে বিজয় প্রতাপ মহাশয় হাত খুলেছেন, অর্থাৎ ফ্রিতে 2টি রান। স্কোরবোর্ডে দলীয় রান সংখ্যা 20। খোকন হালদার অসাধারণ একটি ফর্মে রয়েছেন উনি। গত 10 ম্যাচে বা 15 ম্যাচে হয়তো 2টো সেঞ্চুরি রয়েছে তার। অন্যদিকে চন্ডী সরকার, উনিও ফর্মে রয়েছেন, তবে এই মাঠে এখন পর্যন্ত ওহো আবেদন আর তার সাথে ব্লকে বল ছিল, আর তার সঙ্গে ছিল স্পিড, গতি। 3য় ওভার প্রগতিতে স্কোরবোর্ড 20। যারা প্রথমবার এসছেন তারা ভাববেন না 6 ওভারের বল, 5 ওভারের বল। হ্যালো, 5 বলের ওভার। প্রণবদা এগিয়ে, অনুজ। চন্ডী সরকার চেষ্টা ভালো করেছিলেন, তবে না, আরও একবার লেগ স্টিকে ভটকেছেন বলার। এক্সট্রা রূপে একটি রান, স্কোরবোর্ডে 21। 2 ওভারের খেলা শেষে 1 উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা 77। শিরোপা জেতার লড়াই চলছে। এগিয়ে অনুজ, পরের বল। আরও একবার ব্লকে, সুযোগ দিচ্ছেন না, বড় শট খেলতে দিচ্ছেন না। এখন পর্যন্ত আমি আমার জায়গা থেকে যদি বলি, ঠিকঠাক বল করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন, লাজবাব ভাই। 3য় ওভার খেলা চলছে, স্কোরবোর্ডে 21। কিভাবে চেস করবেন চন্ডী সরকার অ্যান্ড ব্রিগেড? বলের সমস্যা হয়েছে, আর সেখান থেকে আম্পায়ার কিন্তু ফাইনাল ডিসিশনটি দিয়েছেন। এটা নয় যে ব্যাটসম্যানের কলে হয়েছে। দুই ওভার শেষে 21, 77 রানের লক্ষ্যমাত্রা। মোবাইলের পর্দায় এসটি স্পোর্টস স্টুডিও। এগিয়ে অনুজ, সুযোগ দিচ্ছেন না বড় শট খেলার। তো টেপ বলের ওভারকে কিন্তু সম্পূর্ণভাবে সম্মান দিচ্ছেন এখানে চন্ডী সরকার, আর দেওয়াই উচিত। সাপের মতো বল হিলছে। এগিয়ে অনুজ, আরো একবার রক্ষণাত্মক ভঙ্গিতে কপি বুক স্টাইলে, যেটা দেখা যায় না সচরাচর। দেখা যাচ্ছে কোথায়? স্পোর্টস লাভার্স ইউনিটের ময়দানে, অর্থাৎ নিউ বয়েজ সুকান্তর ময়দানে। স্কোরবোর্ড ধীর একটু ব্রেক মেরেছে। আপাইদা, থ্যাংক ইউ। আরও একবার এলো ফাতারি শট খেলার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, ডট বল এসছে। তো ডট উইকেট আর রানের লড়াই চলছে। স্কোরবোর্ড 21, 2 ওভার নয় 3 ওভারে খেলা শেষ হয়েছে, অর্থাৎ 15 বলের খেলা শেষ হয়েছে। উইকেট 1, 3 ওভার থেকে এসছে 21। আমার সঙ্গে রয়েছেন আমার সাথী কমেন্টেটর শান্টুদা। শান্টুদা, টুইস্ট কি আছে? একদম টুইস্ট নিশ্চয়ই আছে, কারণ
এখন পর্যন্ত রানের গতি কিন্তু বাড়তে দেয়নি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, এবং ফ্ল্যাড লাইটের নিচে খেলা, কুয়াশার এফেক্ট পড়বে, বল কিন্তু স্কিপ রাতুল করবে, মিশ্র একটু মঞ্চে আসবে। বল কিন্তু স্কিট করবে, সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যেটা রতন দেখেছি। রতন ঝা, আপনি কি মঞ্চে আছেন? রতন ঝা, সদস্য রতন ঝা, স্পোর্টস লেবার্স ইউনিটের সদস্য রতন ঝা, আপনি কি মঞ্চে আছেন? মঞ্চের আশেপাশে থাকলে আসেন। জন্টি এবং রতন ঝা, জন্টি এবং খোকন হালদারের মতো খেলোয়াড়কে বেঁধে রাখা কিন্তু কঠিন কাজ। রতন ঝা নেই, এবং সেখান থেকে আজকে কি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তাদের মোমেন্টের খোঁজ পাবে, তাদের মোমেন্ট অফ দ্য ম্যাচের খোঁজ পাবে? আমাদের মধ্যে উপস্থিত আমাদের বন্ধু এবং আমাদের এই খেলায় সব্রতভাবে সহযোগিতা করে আসছে দীর্ঘ সময় ধরে, তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, শ্রী রতন ঘোষ। একটা বড় শট এসছে, ফিল্ডার বলের নিচে। ए हा 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 हा, ये आप क्या कर रहे हैं, ये आप क्या कर रहे हैं? पहले जंटी सरकार, उसके बाद खोकन हलदार, दोनों का कैच छूट चुका है, यानी कि आ बैल मुझे मार। কেউ হতে পারেন আমাদের মোমেন্ট অফ দ্য ডে, ম্যান অফ দ্য ম্যাচ, প্রেজেন্টেড বাই মোমেন্ট এন্টারপ্রাইজ, ইন্ডিয়াস বিগেস্ট স্মার্টফোন শপ। থ্যাংক ইউ। এগিয়ে পাপ্পু, জন্টি সরকার, শট এসছে, আম্পায়ারের দিকে তাকাতে হবে, ওভার বাউন্ডারি, 6 রান। হ্যালো হ্যালো হ্যালো, শিলিগুড়ি মেট্রোপলিটনের কাছে সুযোগ ছিল, সেই সুযোগগুলোকে কিন্তু হাতছানি করেছেন ওনারা। আর জন্টি সরকার, খোকন হালদার, ওনারা পেছনে সরবেন না এখান থেকে। এগিয়ে পাপ্পু, লো ফুলটোস, মিড উইকেট অঞ্চলে ভালো ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং, তবে রান আসেনি, ডট বল। স্কোরবোর্ড 28, 3 ওভারে খেলা শেষ হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন দল সমানে লড়াই করছেন, আর লড়াই কেন করবে না, যেহেতু এটি ফাইনাল ম্যাচ। এগিয়ে পাপ্পু, পরের বল, শর্ট বল, একটা প্রহার, শেষ জয় বলের হয়েছে, তবে ফিল্ডারের ইফেক্ট 100-110। তো লড়াই কঠিন, লড়াই সিয়ানে সিয়ানে, দুই দলের মধ্যে স্কোরবোর্ড 34, তবে শিলিগুড়ি মেট্রোপলিটন কিন্তু ক্যাচ ছেড়েছে দুটো, ক্যাচ মিস, ইয়ানি কি ম্যাচ মিস। জন্টি সরকার আরো একবার নিজের ছন্দে খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, ওভারের সমাপ্তি আসবে, অর্থাৎ 4 ওভারে খেলা শেষ হবে। স্কোরবোর্ডে দলীয় রান সংখ্যা 34। হ্যালো, আমরা আমাদের মধ্যে আমাদের বন্ধু তথা আমাদের সকলের গর্বের রতন ঘোষ, দার্জিলিং জেলা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তথা বডি বিল্ডিংয়ের জাতীয় বিচারক, জাতীয় জাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা আমাদের তরফ থেকে তাকে ছোট্ট একটি টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেবো। এই টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন বা টোকেন অফ থ্যাঙ্কস তুলে দিচ্ছি আমাদের সদস্য শ্রী রাতুল মিশ্র। আমি একটু সামনে আসতে বলবো রতনকে। রতন ঘোষ,
দার্জিলিং জেলা দেহ সৌষ্ঠব অর্থাৎ বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক তথা জাতীয় বডি বিল্ডিং বিচারক রতন ঘোষ। সর্বোপরি আমাদের ভীষণ কাছের মানুষ, আমাদের বন্ধু, আমাদের এই টুর্নামেন্টে শুরু থেকে উনি পাশে রয়েছেন। আম্পায়ার বিজয় প্রতাপ যাদব জানিয়ে দিলেন এটি 10 বলের ওভার এবং বল হাতে এসছেন কে? সঞ্জীবন। অসাধারণ ক্যাচ, লড়াই চলছে খোকন হালদার এবং সঞ্জীবনের মধ্যে। বেস্ট ক্যাচটি কার নামে আসবে? আর তার সাথে খোকন হালদার। লড়াই চলবে এখন ডট উইকেট আর রানের, কারণ স্কোরবোর্ডে 34, লক্ষ্যমাত্রা 77। এগিয়ে সঞ্জীবন। খোকন হালদার, উনি মিস করবেন না, ওভার বাউন্ডারি, 6 রান। স্কোরবোর্ড 4-0 শান্টুদা অনেকটা এগিয়ে গেছে। SLUA ফাইনাল ম্যাচে DFUC কথায় আছে নাটিকালকে বড় খিলাড়ি খোকন হালদার। হাইট দেখলে হবে না, ফাইট আছে। কথায় আছে না, জুতোই বাটা, লোহাই টাটা, আর হাইটের নাটা একটু শক্ত। একদম ঠিক। এবং খোকন হালদারের ব্যাট যেভাবে কথা বলছে তাতে কিন্তু কোনোভাবেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বুকে জল পাচ্ছে না। কিন্তু আমাদের কাছে রয়েছে টাটা গ্লুকো ড্রিঙ্ক। আর তার সাথে মোবাইলের পর্দায় SD স্পোর্টস স্টুডিও। খোকন হালদার আরো একবার খেলতে চেয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাবো SD স্পোর্টস স্টুডিও চ্যানেলকে, যারা এই টুর্নামেন্ট উপভোগ করছেন এবং ভালো ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে চান। আপনার আত্মীয় পরিজনদের বলুন, ইউটিউবের মাধ্যমে সার্চ করবে SD স্পোর্টস চ্যানেল, এবং এই টাইপের টুর্নামেন্ট আপনারা প্রত্যেক দিন উপভোগ করতে পারবেন। এগিয়ে সঞ্জীবন, পরের বল। খোকন হালদার, উনি মিস করবেন না, কারণ দিয়েছেন জীবনদান। ওভার বাউন্ডারি, 6 রান। অসংখ্য ধন্যবাদ মানিক, অপূর্ব, পীযূষ, অসীম এবং আমার ভাই ঘনশ্যামকে, যারা ক্যামেরা এবং স্কোরিংয়ে এই এন্টায়ার টুর্নামেন্ট পরিচালনা করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। খোকন খোকন খোকন, ওভার বাউন্ডারি, 6 রান। তবে মিস করছি আজ কমেন্ট্রি প্যানেলে আমার বন্ধুকে সঞ্জীব ঝাকে। হয়তো জাগরণী খেলাতেই গেছেন উনি, আসবেন আমাদের সঙ্গে, যুক্ত হবেন হয়তো। এগিয়ে সঞ্জীবন, পরের বল। খোকন হালদার, খোকন হালদার অসাধারণ ব্যাটার, তার প্রমাণ কিন্তু আমরা বল বাই বল পাচ্ছি। এবং এখান থেকে আর হাতে গোনা কয়েকটি রান, 13 রান। খোকন হালদার দ্য পকেট সাইজ ডাইনামাইট, এবং অসাধারণ একটা ফ্লিক।
আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে রোহিত শর্মা, শ্রীলঙ্কান বোলার। এবং রোহিত শর্মা এই রকম একটা 6। ভাই কিছুক্ষণ পর দাদা কিছুক্ষণ বাজাচ্ছিলেন না, আর এখন যা বাজাচ্ছেন তাতে থামছেন না। ওকে, আরো একটা ফ্লিক, অসাধারণ ক্যাচ, স্ট্রেট ওয়ে টু দ্য ফিল্ডার অফ শর্ট ফাইন লেগ। এবং আমাদের কুকুর ভাই তিনি কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছেন। এবং ম্যাচ শেষ হওয়ার একটু আগে একটা ফ্লিক করেছিলেন এবং সেখান থেকে উইকেট হারালেন কে খোকন হালদার। এবং সেখান থেকে একটা ছন্দপতন হলো কি না, আর মাত্র 7 রান দরকার। নতুন ব্যাটার রাহুল, এবং আমার মনে হচ্ছে নিশ্চিত দলের জন্য 4টে রান বাঁচিয়েছেন এখানে। তো দর্শক, আপনারা এই টুর্নামেন্ট আশা করি এনজয় করলেন। অনেক বাধা এসেছিল, অনেক বিপত্তি এসেছিল, তার মধ্যে থেকে তবে শেষ ম্যাচ টুর্নামেন্ট সাকসেস। রাহুল বর্মা ব্যাটকে চওড়া করেছেন এবং রান এসছে, স্কোর লেভেল। তো দর্শক আপনারা হ্যালো 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 থ্যাংক ইউ দাদা। তো দর্শক, আর স্কোর লেভেল সমান সমান। শিলিগুড়ি মেট্রোপলিটন অসাধারণ ক্রিকেট আপনারা উপহার দিয়েছেন, ম্যাচে এগিয়ে ডিএফইউসি। জলটি সরকার সোজা ব্যাটে খেলেছেন এবং ডিএফইউসি চ্যাম্পিয়ন, অর্থাৎ নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন। উইকেট 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 গুলো নিয়ে আসবে সদস্যদের বলছি। উইকেট বেল, থ্যাংক ইউ ডিজিল। তো কংগ্রাচুলেশন ডিএফইউসি নর্থ বেঙ্গল, কংগ্রাচুলেশন অরিন্দম কুন্ডু উর্ফে সোনাই এবং তার এন্টায়ার টিমকে, এবং তার সাথে শিলিগুড়ি মেট্রোপলিটন অসাধারণ ক্রিকেট আমাদের উপহার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আমরা সরাসরি চলে যাব প্রণব দার কাছে কমবক্স থেকে। এইমাত্র আমরা দ্য 50 বল। প্রণব দা, 1 মিনিট আমরা একটু বিদায় নিয়ে নিই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমিরুল ইসলাম এই এসিলিউ টুর্নামেন্ট এই বছরের জন্য বিদায় নিচ্ছি এখান থেকে, এবং আমার সঙ্গে শান্তদা কিছু বার্তা। সবাই ভালো থাকবেন, ক্রিকেটে থাকবেন, মাঠে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা সরাসরি যাচ্ছি প্রণব দার কাছে। হ্যালো, Gorkha Security Service presents the 50 ball day night cricket tournament season 4. তার এই মাত্র তার চ্যাম্পিয়ন, সিজন 4 এর চ্যাম্পিয়ন আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যখন এই টুর্নামেন্টটি আমরা শুরু করেছিলাম এই ফরম্যাটে 2021 সালে, সেই সময় যে দলটি চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছিল, আজ সিজন 4 আবার সেই শিরোপা তারা ছিনিয়ে নিল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে নতুন চ্যাম্পিয়ন দ্য 50 বল
এই টুর্নামেন্টের ডিএফইউসি দুর্গাপুরকে অনেক অনেক শুভেচ্ছা। তার পাশাপাশি রানার্স আপ টিম শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ টিমকেও আমরা অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বেটার লাক নেক্সট টাইম। তার পাশাপাশি সকল অংশগ্রহণকারী দলগুলো, যে 16টি দল এই 3 দিন ব্যাপী দিবারাত্রি দ্য 50 বল ক্রিকেট টুর্নামেন্ট সিজন 4-এ অংশগ্রহণ করেছিল, স্পোর্টস লাভার্স ইউনিটের পক্ষ থেকে আমরা সকলকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করব এক্ষুনি আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের পোডিয়াম রেডি করতে একটু সময় নিচ্ছি। আমরা অল্প সময়ের মধ্যে 2-4 মিনিটের মধ্যেই আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করে ফেলব। আমাদের মাননীয় অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। শীতের রাত আমরা দীর্ঘায়িত করব না। আমরা দ্য 50 বল ক্রিকেট টুর্নামেন্ট সিজন 4 এই নতুন চ্যাম্পিয়ন আমরা পেয়ে গেছি। টান টান উত্তেজনার খেলা অনুষ্ঠিত হলো। আমরা ধন্যবাদ জানাবো আপামর শিলিগুড়িবাসী তথা জংশনবাসীকে। একটু আগে আমরা দেখলাম সমগ্র ওল্ড মাডিয়ার রোড নিউকনি বয়েজ ক্লাবের সর্বপ্রান্তে শুধু কালো মাথা ছাড়া আর কিছু দেখা যায়নি। এই শীতের রাতেও আপনারা দূর দূরান্ত থেকে আমাদের এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। স্পোর্টস লাভার্স ইউনিট পরিবার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানায়। ধন্যবাদ জানাই আমরা আমাদের সহযোগী সকল স্পন্সরদের। আমাদের প্রধান স্পন্সর গোর্খা সিকিউরিটি সার্ভিস, তার টিমকে আমি ওখানে গেলে আওয়াজ হবে। আমাদের সহযোগী স্পন্সররা ছিলেন শ্রী শ্রী একাডেমি, মালবিকা রুদ্র, তপন রেফ্রিজারেশন, ওয়েস্ট পয়েন্ট স্কুল, মায়া কনভেন্ট স্কুল, হোটেল ক্যানেল ভিউ, শ্রীরাম লটারি, মা এজেন্সি, রৌনক লটারি এজেন্সি, পলিউশন সেন্টার, পিন্টু মিশ্রা, রোলে বং, হিল পয়েন্ট স্কুল, কর্মকাণ্ডকে বাস্তবে রূপায়িত